অনেক দিন ধরে নিয়মিত আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তার মধ্যে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না। দ্বিতীয় কারণ হচ্ছে বাসায় গেস্ট আছে। গেস্ট মানে আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর আছে, যার কারণে কাজের প্রেশারটা বেশি। মামা শ্বশুর হচ্ছেন ক্যান্সারের পেশেন্ট, ওনার পাকস্থলী কেটে ফেলা হয়েছে, যার কারণে সব ধরনের খাবার উনি খেতে পারেন না, ওনার জন্য আলাদা রান্না বান্না করতে হয়। তো দেখা গেছে যে আমার শাশুড়িও যেহেতু হার্টের পেশেন্ট, সামনে ওনার ওপেন হার্ট হবে ইনশাল্লাহ, তো ওনার জন্য আলাদা রান্নাবান্না, আবার আমাদের জন্য আলাদা রান্নাবান্না। তারপরে বাচ্চাগুলো তো আছেই, বাচ্চাদেরকে খাওয়াইতে বসতে লাগে 2 থেকে 3 ঘন্টা। আর আমাদের স্কুলও স্টার্ট হয়ে গেছে, তো ওভারঅল সব কিছু মিলিয়েই আর কি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি, যার কারণে রেগুলার ব্লগ দেওয়াটা সম্ভব হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে নিলে আবারও আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এখানে বাবা ছেলের জন্য টিফিন রেডি করছি। আহমদের বাবার জন্য প্রথমে রেডি করব, তারপরে আহমদের জন্য। তো আহমদের বাবাকে দিব হচ্ছে রুটি আর ডিম অফিসে। এই যে তার ডিমটা আমি পোচ করে নিচ্ছি। আমার কাছে না একটা না বেশি দিন পোচ ডিমটা ভালো লাগে না, আর তারে দিতে গেলে দেখা গেছে যে কাঁচামরিচ দিয়ে দিতে হয়। তো আমি সকালে গুঁড়োমরিচ দিলে সে পছন্দ করে না, তো কাঁচামরিচ কাটা আমার কাছে সকালে একটু ঝামেলাই মনে হয়। আর মেয়েটাও দেখা গেছে যে খুবই জ্বালাতন করে, ঘুম থেকে উঠে টুটে যায়, এই জন্য আসলে হয় না। তো মাঝে মাঝে যখন সময় থাকে তখন তাকে কাঁচামরিচ দিয়েই দেওয়ার চেষ্টা করি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আমার মনে হয় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে ডিমটা একটু বড়ও হয়, খেতেও ভালো লাগে আর কি। সবসময় ডিম পোচটা আসলে ভালো লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে নাস্তা রেডি করে ছেলেটাকে উঠাবো, উঠাই রেডি করব, নাস্তা করাবো। নাস্তা মানে কি, ও সকাল টাইমটা খেতে চায় না, তারপর আমি চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার জন্য। একদম খালি পেটে আসলে স্কুলে যাওয়াটা ভালো না। দেখা গেছে সারা রাত খালি পেটে থেকে সকালে স্কুলে যাওয়ার পরেও খারাপ লাগতে পারে। তো এই যে আমার হাজব্যান্ডের টিফিন রেডি। এখন হচ্ছে আমার বাচ্চাটা, তো বাচ্চাকে আজকে টিফিনে দিব হচ্ছে পাস্তা। গতকালকে পাস্তা রান্না করেছিলাম, সেটাই রয়ে গেছে লেফট ওভার, তো ওটা লিখে দিয়েছিলাম। আমার ছেলে বলেছিল ওর পাস্তাটা খুব ভালো লেগেছে, ওকে যেন সেটা টিফিনে দিয়ে দেয়, তো সেই জন্যই আর কি রাখা। এখন হচ্ছে এখানে পাস্তাটা গরম করে নিব এই প্যানে গরম করার কারণ হচ্ছে আটকে যাবে না। অন্যান্য প্যানে দিলে আটকে যাবে, যেহেতু আমি কোনো তেল ইউজ করব না এখানে আপাতত। তো এটা যেহেতু ডিম ভাজার প্যান, তো এই প্যানে দিলে আটকাবে না। আর কিছু পাস্তার এখানে একটু বেশি আছে, এতগুলো আমার বাচ্চা খাবে না, তো কিছু পাস্তা রেখে দিব আমার মেয়ের জন্য, যদি মেয়েটা খায় আর কি। আমার মেয়ে এখনও খুব ভালো করে সলিড খাওয়াটা শিখে নাই। আমার জন্য যে জিনিসটা কত ঝামেলার, মানে কি বলবো আসলে কিছু বলার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে এভাবেই দিন যায়। যে আমি ভয়েস ওভার করতেছি, আমার মেয়েটা কত কথা বলতেছে। সে জুতা উঠাই রাখছে, কোথায় যেন জুতোটা পড়ে গেছে, তো জুতাকে বলতেছে জুতা পড়ে যাও না, পড়ে যাও না, ব্যথা পাবে, ব্যথা পাবে। তো ওরে কে বুঝাবে, জুতার ব্যথা পাওয়ার কোনো সামর্থ্যই নেই। তো যাই হোক, আসলে ওর প্রত্যেকটা জিনিস এখন আমি খুব এনজয় করি মাশাল্লাহ। সে সারাদিন আনমনে কথা বলে, সে হাঁটে কিভাবে কি করে, আমি সব কিছু দেখি। আর মনে হয় যেন আমিও হয়তো ছোটোবেলায় এরকম করেছি, আমাকেও আমার আম্মু এইভাবে দেখতো, আব্বু এইভাবে দেখতো। আমি আমার পরিবারের বড় সন্তান এবং আমার দাদার বাড়ি নানার বাড়ি দুই দিকেরই বড়, যার কারণে আমার আদরটা অন্যরকম ছিল, আমার প্রায়োরিটি অন্যরকম। আলহামদুলিল্লাহ আমার চাচা, মামা, ফুপু, খালা সবাই আমাকে অনেক বেশি আদর করে। আর আমার ছোট খালা তো আমারই বয়সী, এক কথায় বলা যায়। ওর সাথে আমার অনেক মেমোরি আছে, অনেক মেমোরি। ও আমার একটা বন্ধু এক কথায়। তো এই যে আহমদ হচ্ছে এখন স্কুলে যাবে, ওর দাদা ভাইয়া ওকে জুতা পরাই দিচ্ছে। যত মানা করি এই মানুষটাকে যে জুতা পরাই দিয়ে একটু নিজে নিজে শিখুক না, আমি তো আছি, আমার ভাই কেন কষ্ট করে পড়বো, ওনার কথা হচ্ছে এটা। ইভেন ওর স্কুল ব্যাগটাও কাঁধে নিতে দেয় না, উনি নিয়ে যায়। তো আমি মানা করি। এই যে সকালে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য আমি বলি যে আপনি বাসায় থাকেন, ও যদি ঘুম থেকে উঠে আপনার সাথে একটু খেলা করলে হবে, আমি দিয়ে আসি না, আমাকে যেতে দিবে না, উনি একাই নিয়ে যাবে। ওনার অনেক ঠান্ডায় সমস্যা, যত মানা করে উনি কথাই শোনে না। আসলে দাদা দাদি, নানা নানি, এদের কাছে নাতি নাতনি অনেক শখের একটা জিনিস। আলহামদুলিল্লাহ আমি অনেক লম্বা সময় আমার দাদা দাদি, নানা নানিকে পেয়েছি। তবে আমার বাচ্চারা কেমন পাবে জানি না। আমি লাইফে প্রথম কষ্ট পেয়েছিলাম আমার দাদু মারা যাওয়ার পরে, উনি প্রথম ছিল মানে আমাদের মধ্যে কেউ মারা যাওয়াটা। আর এরপরে দাদা নানুর মারা যাওয়াতে অনেক কষ্ট পেয়েছি। সবচেয়ে বেশি কষ্ট আমার মনে হয় আমার লাইফে পেয়েছি আমার নানা মারা যাওয়ার পরে। উনি কোভিড পেশেন্ট ছিলেন, তো ওনার যখন সিচুয়েশন খারাপ হয় হাসপাতালে নিবে, তার আগে আমি ওনাকে রেডি করে দিয়েছিলাম। সেখান থেকেই একটা খারাপ লাগা আছে।
তো যাই হোক, আসলে দুনিয়াতে আসলে যেতেই হবে। আমার নানা ভাই সবসময় একটা কথা বলতেন, আসলে যেতেই হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নাস্তাটাও করে ফেলেছি। এখন হচ্ছে জামা কাপড় নিয়ে ছাদের দিকে যাচ্ছি। আর এই যে তারা দুইজন যে লিফটের মধ্যে কি করে, মাঝে মাঝে তো ভয়ে থাকে কোন দিন লিফটে জানি খুলে পড়ে যায়। তো এই যে দেখেন কি করতেছে, ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে। তার দেখা দেখি ছোটোর জন্য সেম টু সেম সব কিছু করবে। তো ছাদে আসি না ভয়, আমি আমার শ্বশুরি কাপড় নিয়ে আসেন, আমি আসি না, কারণ ছাদে অনেক টমেটো চারা হয়েছে, মাসাল্লাহ টমেটো গাছও আছে। তো আমার মেয়ে যদি টমেটোগুলো ছিঁড়ে ফেলে, সবার অনেক শখের টমেটো, তো এই ক্লিপগুলো না আমার ছেলেটা নিয়ে নিছে, নিয়ে আমাকে দিল। তো দেখতেই পেয়েছেন প্রথমে কি অবস্থা করতেছিল, ঝাঁকানাকা ঝাঁকানাকা। তো এই যে মেয়েটা দুষ্টামি করতেছে, ওইখানে অনেকগুলো টমেটো পড়া ছিল, সে টমেটোগুলো দিয়ে খেলা করতেছে। আর আমি এদিক দিয়ে খুব দ্রুত যতটুকু দ্রুত করতে পারি আর কি জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি বাসার দিকে চলে যাব, কারণ এখানে ওকে নিয়ে থাকাটা খুবই রিস্ক ছিল। তা আমি একটা গাছের পাশে ওকে দাঁড় করাই দিছি যে দেখো এখানে খেলা করো আর কি, অ্যাটলিস্ট টমেটোগুলো যেন না ছিঁড়ে। এই যে আমাদের টমেটো, এটা আমাদের টব, আমাদের টবের টমেটো মাশাআল্লাহ। কাঁচা টমেটো খেতেও মজা, বাট আমরা করি কি আর একটু পেকে আসলে খাওয়া শুরু করব, মাঝে মাঝে কাঁচা টমেটো মাছ টাছ ভুনা করলে দিয়ে খাই, খুব ভালো লাগে, টকটক একটা ফ্লেভার আসে। তো এই পাশের সবগুলো আমাদের, ওই পাশেরগুলো আবার অনেক মানুষের। এটা বেগুন গাছ, এটা আমার খালা শাশুড়ির গাছ। আমরা সবাই একই অ্যাপার্টমেন্টে থাকি আর কি। তো ছাদটা হচ্ছে সবারই, তো সবাই টুকটাক গাছ লাগায়। আমরা তেমন একটা গাছ লাগাই না, শুধুমাত্র এই শীতের সিজনে আমরা একটু টমেটো লাগাই, কারণ দেখা গেছে কি এক একজন এক এক রকম, তো পরে যদি কোনো ঝামেলা হয় এই ভয়ে আমরা আগেই লাগাই না। আর ওই যে যাচ্ছে একটা হেলিকপ্টার দূরে, আজকে হেলিকপ্টার দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।